বন্যা পরিস্থিতি এবং বিপর্যস্ত মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে তার বক্তব্য। সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা তারাও কিন্তু, এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী, গোমতীর সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাস, কি অবস্থা, ডেঞ্জার লেভেলের উপরেই চলছে। সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অব্দি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে, আর 2 জন আহত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে 24 জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে 18 জন, ল্যান্ডস্লাইডে 18 জন, আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি 5 জন, আর হাউস কোলাপস করে 1 জন। আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে দেখেছি, আমাদের মাননীয় এলপি সাহেবও ছিলেন, বিধায়ক ছিলেন, আমাদের পার্টির থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি, কিন্তু সবাই, এমন কোনো পার্টি নেই, অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন। ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব। এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি, এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরো সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরো ভালো। ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন, এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো। এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি। ওনারা বলেছেন এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করব সেটা হচ্ছে আসল বিষয়। অনেক বিষয় এখানে এসছে, রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম, এবং আমরা বললাম এখন অব্দি যে লস হয়েছে, এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় 15,000 কোটি টাকার মতো। মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে এটা কিন্তু আপারেন্ট, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। তো মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে এটা কিন্তু আপারেন্ট, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম, এবং আমরা বললাম এখন অব্দি যে লস হয়েছে, এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় 15,000 কোটি টাকার মতো। শুনলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। এখন পর্যন্ত অর্থাৎ প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট, যেটা সাধারণভাবে যা তথ্য পাওয়া গেছে তাতে 15,000 কোটি টাকার কৃষি ক্ষেত্র থেকে শুরু করে বাড়ি ঘর মৎস্য সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের। আরও অনেক বাড়তে পারে, সেটা হতে 30,000 কোটি টাকাও হতে পারে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত এবং দায়িত্বশীল মানুষ, এবং সমস্ত অংশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে বিশ্বাস করেই তার প্রতিনিধিত্বে যেহেতু রাজ্য এগিয়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষের জন্য তিনি বলেছেন জাতি ধর্ম বর্ণ সব কিছুকে দূরে সরিয়ে
রাজনীতিকে দূরে সরিয়ে যে যেখানে আছে প্রত্যেকটা মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার, এবং বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করছে, যেন যারা বন্যায় বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলো উঠে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, তারা পরিবার নিয়ে যেন একটু ভালো থাকতে পারে। রিলিফ ক্যাম্প বা রিলিফ যে সিস্টেম রয়েছে, তাদের যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তাদের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন ভালো থাকতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন লাইভ বোটে ঘুরে বেরিয়েছেন, তিনি দেখেছেন সরজমিনে। আমরা আশা করি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ, প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি যখন চিকিৎসক ছিলেন তার কাছে জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র প্রতিটা মানুষ চিকিৎসা নিয়েছেন এবং তিনি প্রতিটা মানুষের চিকিৎসা করিয়েছেন। তাই রাজ্যের প্রতিটা অংশের মানুষের অর্থনীতি, রাজনীতি, সামাজিক এবং ধনী দরিদ্র প্রত্যেকটা মানুষের কথা তিনি জানেন, প্রত্যেকটা পরিবারের সম্পর্কে তিনি জানেন, বুঝেন। তাই প্রত্যেকটা মানুষের যতটা ক্ষতি হয়েছে সরকারের দিক থেকে যদি ততটাও দিতে না পারে, আমরা আশা করব একটা মানুষ ঘুরে দাঁড়াতে গেলে যা যা প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী তা তাই করবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রতি যথেষ্ট বিশ্বাস রয়েছে, আমরা বিশ্বস্ত। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে উচ্চশিক্ষা, তার যে দায়িত্বশীলতা, তিনি মেডিকেল অফিসার, অর্থাৎ সেই জায়গা থেকে আমরা তাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি এবং মানুষ এখনো বিশ্বাস করে, আগামী দিনেও বিশ্বাস করে যাবে। কারণ এমন একজন মুখ্যমন্ত্রীকে রাজ্যের মানুষ পেয়েছি আমরা, অর্থাৎ যে মানুষটি রাজ্যের মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আপনারা শুনলে অবাক হতে পারেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র 4 ঘন্টা ঘুমান, তিনি রাতে ঘুমোতে যান 2টোর পরে। আপনারা জানলে অবাক হবেন, কারণ এই মানুষটি সারাদিন বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেওয়ার পর, বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার পর, বিভিন্ন মানুষের সাথে কথা বলার পর রাতের বেলায় মানুষের বিভিন্ন চিঠিপত্র থেকে শুরু করে বিভিন্ন ফাইল খুলে তিনি দেখেন কার কি অসুবিধা, সমস্ত কিছু তিনি দেখেন। তাই এই মানুষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের জন্য। আমরা পেয়েছি, আমরা একজন উচ্চশিক্ষিত দায়িত্বশীল মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, ডক্টর মানিক সাহাকে। যারা জানবেন তারাই বুঝবেন। অর্থাৎ এই মানুষটি রাজ্যের প্রতিটা অংশের মানুষের সম্পর্কে জানেন, তিনি মানুষের উপকার করবেন, তিনি উপকার করে যাচ্ছেন এবং যারা বিপর্যস্ত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা বিশ্বাস রাখতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। তিনি জাতি ধর্ম বর্ণ সব কিছুকে বাদ দিয়ে, আমরা সরকারে চিন্তা করছি না, আমরা একজন মুখ্যমন্ত্রীকে চিন্তা করছি, আমরা বিজেপি সরকারের চিন্তা করছি না, আমরা একজন মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করি। এই মুখ্যমন্ত্রী তার দায়িত্বে তিনি সমস্ত মানুষের উপকার করবেন, তিনি সমস্ত মানুষের জন্য যে বরাদ্দ করবেন, যেভাবে ঘুরে দাঁড়াতে পারে একজন মানুষ, একটা পরিবার, তারা সেভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে আমাদের বিশ্বাস। আমরা নিউজ ত্রিপুরা 1 চ্যানেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি আমরা সম্মান জানাই, মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাই, বিপর্যস্ত মানুষগুলোর প্রতি। আমরা যারা মারা গেছেন তারা আর কখনো ফিরে আসবে না, কিন্তু পরিবার যেন উঠে দাঁড়াতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী যেন সেই সহযোগিতা করেন, আমরা সেটাই প্রার্থনা করি। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিপর্যস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বিভিন্ন শিবিরে আছেন, রিলিফ ক্যাম্পে রয়েছেন, তাদের কাছে যেন অতি দ্রুত সাহায্য পৌঁছে যায়। হেলিকপ্টারের সাহায্য পৌঁছাচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে পৌঁছচ্ছে, বিভিন্ন জায়গায় এখনও জল আটকে রয়েছে, আমরা খবর পাচ্ছি। অর্থাৎ সেই জায়গায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর সাহায্য পৌঁছে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়েও দেখবেন, এটা আমরা বিশ্বাস করি এবং প্রতিটা মানুষের প্রতি আমরা শুভেচ্ছা জানাই।